অনেক দিন আগের কথা। চম্পারণ জেলার একটি ছোট গ্রামের বাইরে এক গরিব ভিখারিনী ছিল, যার নাম কৌশল্যা। একদিন সে একটি ছেলের জন্ম দিল। অদ্ভুত কাকতালীয়ভাবে সেই একই দিনে গ্রামের জমিদারের বাড়িতেও একটি ছেলের জন্ম হলো, কিন্তু দুই শিশুর ভাগ্য ছিল একদম আলাদা। একদিন এক পণ্ডিত মশাই কৌশল্যার ছেলের ভবিষ্যৎ গণনা করছিলেন। মা, তোমার এই ছেলে একদিন তোমার ভাগ্য বদলে দেবে, সারা পৃথিবীতে তার নাম হবে। আপনি কি সত্যি বলছেন বাবা? হ্যাঁ মা, আমার ভবিষ্যৎবাণী কখনো মিথ্যে হয় না। দূর থেকে তাদের কথা জমিদার শুনে ফেললেন। পণ্ডিত মশাই, আপনি যেমন ওই ভিখারিনীর ছেলের ভাগ্য দেখলেন, তেমন আমার ছেলের ভাগ্যটাও একটু দেখুন। পণ্ডিত শিশুটির কপাল দেখে হঠাৎ চুপ হয়ে গেলেন। কি হলো পণ্ডিতজি, বলুন। জমিদার সাহেব, আপনার ছেলের ভাগ্য খুব খারাপ। সে বড় হয়ে আপনার পরিবারে ধ্বংস ডেকে আনবে। এই কথা শুনে জমিদার ও তার স্ত্রী সরলা অবাক হয়ে গেলেন। পণ্ডিত চলে যেতে লাগলেন, কিন্তু জমিদার তাকে থামালেন। পণ্ডিত মশাই, ভাগ্য তো বদলানো যায় না, কিন্তু যদি বাচ্চাদের অদল বদল করা যায়। জমিদার টাকার বড় একটি তোড়া পণ্ডিতের সামনে রাখলেন। ওই ভিখারিনীর বাচ্চাটা আমাদের দিন, আর আমাদের বাচ্চাটা তাকে দিয়ে দিন। টাকার লোভে পণ্ডিত রাজি হয়ে গেল। এক রাতে চুপি চুপি দুই শিশুকে অদল বদল করে দিল। ভিখারিনী কৌশল্যা নিজের ছেলের নাম রাখল রোহন, আর জমিদারের স্ত্রী নিজের ছেলের নাম রাখলেন অর্জুন। কৌশল্যা ভিক্ষা করে নিজের ছেলে রোহনকে পড়াশোনা করাতে লাগলেন। অন্যদিকে অর্জুন বড় হল বিলাসী পরিবেশে। রোহন রাত জেগে পড়াশোনা করত। আর অর্জুন বন্ধুদের সাথে ঘুরে বেড়াত, মদ খেত এবং পড়াশোনায় ফেল করত। একদিন অর্জুন এক ভিখারিনীকে সাহায্য করল। সে ভিখারিনী আর কেউ নয়, ছিল কৌশল্যা। অর্জুন তাকে নতুন শাড়ি কিনে দিল এবং ৫,০০০ টাকা দিল। এই টাকাই পরে রোহনের জীবনের মোড় ঘুরিয়ে দিল। রোহন সেই টাকা দিয়ে মূর্তি বানানোর ব্যবসা শুরু করল। ধীরে ধীরে তার ব্যবসা বড় হতে লাগল। সে অনেক ভিখারিকে কাজ দিল। অল্প সময়েই রোহন বড় ব্যবসায়ী হয়ে গেল। অন্যদিকে অর্জুন নিজের ভুল সিদ্ধান্তে জীবন নষ্ট করতে লাগল। শেষে তার স্ত্রীও সব টাকা নিয়ে পালিয়ে গেল। একদিন রোহন তার মাকে নিয়ে জমিদারের বাড়িতে গেল। সে অর্জুনকে একটি মূর্তি উপহার দিতে চাইল। ঠিক তখনই সেই বৃদ্ধ পণ্ডিত আবার সেখানে এসে উপস্থিত হলেন। আমি গত ২৫ বছর ধরে অনুশোচনায় জ্বলছি। তিনি সত্যিটা সবাইকে জানালেন। রোহন আসলে জমিদারের ছেলে, আর অর্জুন ছিল কৌশল্যার আসল সন্তান। সবাই অবাক হয়ে গেল। দেখলেন তো, ভাগ্য বদলানো যায় না। যে গরিব ঘরে বড় হয়েছে সে মহাত মানুষ হয়েছে, আর যে বিলাসিতায় বড় হয়েছে সে জীবন নষ্ট করেছে। যদি আমাদের কার্টুন ভিডিও ভালো লাগে তাহলে এক্ষুনি লাইক আর সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লিখে যান। আর আপনি যদি এই ভিডিওতে কমেন্ট করেন তাহলে আপনার নাম পরবর্তী ভিডিওতে দেখানো হবে। আর আপনাদের যদি এই কার্টুন ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে এখন গুড বাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।